শুরু করছি আরও একটি ভাইয়ের হৃদয় বিদারক জীবনের গল্প। একটি হারাম অভ্যাস যা তাকে নিঃশেষ করে দিচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে তিনি ফিরে এসেছেন। চলেন শুনি ভাই রিয়াতের জীবনের মর্মান্তিক ঘটনা। যেভাবে লিখে পাঠিয়েছেন আমি তার হয়ে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াত। আমার বয়স ৩৫। ঢাকার কাছে সাভারে একটা গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করি। স্ত্রী আর ২ সন্তান নিয়ে ছোট একটা ফ্ল্যাটে থাকি। বাইরে থেকে আমার জীবনটা হয়তো স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে আমি ছিলাম ভয়ঙ্কর এক নেশার শিকার। এই নেশাটা ছিল পর্নোগ্রাফি আসক্ত। সব শুরু হয়েছিল ক্লাস 8-এ। বাসায় কেউ আমাকে সময় দিত না। বাবা সবসময় রেগে থাকতেন। মার সঙ্গেও খুব একটা কথা হতো না। একদিন এক বন্ধু একটা ভিডিও দিল ফোনে এবং বলল, দেখবি নাকি, মজা পাবি। আর দেখলাম, আর সেখানেই শুরু। প্রথমে মাঝে মাঝে, তারপর প্রতিদিন, তারপর দিনে কয়েকবার। যখন অন্যরা কেরিয়ারের স্বপ্নে বিভোর, আমি তখন দরজা বন্ধ করে অন্ধকারে বসে হারিয়ে যাচ্ছিলাম একটা পর্দার পিছনের জগতে। তারপর বিয়ে হলো। ভাবলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। এই নেশা তো মগজে গাঁথা ছিল। স্ত্রী বুঝে উঠতে পারত না। আমি ওর থেকে দূরে সরে যেতাম। এক সময় সংসারটা বিষিয়ে উঠল। অফিসে মন বসত না, শরীর দুর্বল হয়ে পড়েছিল। তবুও আমি কিছু করিনি। আমি ডুবেছিলাম সেই হারাম জগতে। একদিন আমার সাথে এমন কিছু ঘটল, তারপর মনে হলো যে না, এখানে আর থাকা যাবে না। এই সব থেকে আমার বের হয়ে আসতে হবে। একদিন আমার 5 বছরের ছেলে আমার মোবাইল নিয়ে খেলছিল। হঠাৎ সে এক পুরনো ডাউনলোড ফোল্ডারে ঢুকে পড়েছিল। আমার হৃদয় থেমে গেল। ছেলেটার নিষ্পাপ চোখের সামনে কি যে চলে আসছিল আমি ভাবতেও পারছিলাম না। ফোনটা কেড়ে নিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রীর চোখ পড়ে গিয়েছিল। ও কিছু বলেনি, কিন্তু সেই রাত আমি ঘুমাতে পারিনি। অনুশোচনায় বুক ভেসে গিয়েছিল। একদিন ইউটিউবে শুনলাম এক হাফেজ ভাই বলছিলেন, তুমি মানুষকে লুকাতে পারো, কিন্তু তোমার রবকে লুকাতে পারবে না। এই লাইনটা যেন বুকের ভেতরে আগুন ধরিয়ে দিল। আমি কাঁদলাম। অনেকদিন পর সেজদায় পড়ে গেলাম আল্লাহর সামনে। আমি মোবাইল থেকে সব হারাম ভিডিও ডিলিট করলাম। সোশ্যাল মিডিয়াতে টাইম লিমিট করলাম। প্রতিদিন ফজরের পর 10 মিনিট কোরআন পড়তাম, ওয়াজ শুনতাম। সময় কাটাতে ছেলেকে নিয়ে খেলতাম। 2 মাস পর আমি বুঝতে পারি আমার মগজ এখন পরিষ্কার। চোখ আর হারাম খোঁজে না। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আবার সুন্দর হতে শুরু করে। আলহামদুলিল্লাহ, এখন আমি স্থানীয় মসজিদের যুবকদের জন্য ছোট একটা ইসলামিক ক্লাস চালাই। ভাই, এই আসক্তি এমন এক ফাঁদ যেটা একবার ধরলে ভাগা কঠিন, কিন্তু তুমি যদি সত্যি আল্লাহকে ডাকো, সিজদায় পড়ে যাও, তিনি তোমাকে ফিরিয়ে নেবেন। আমি পেরেছি, ইনশাআল্লাহ তুমিও পারবে। এই ছিল আমার ফিরে আসার গল্প। যদি ভালো লেগে থাকে আমার জীবনের গল্প, তাহলে অবশ্যই দর্শকদের মাঝে পড়ে শোনাবেন। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদের জীবনেও যদি এমন গল্প থাকে, কিংবা এখনও যদি এই ভয়ঙ্কর অভ্যাসে আটকে থাকেন, তাহলে আমাদের লিখে পাঠান আপনার জীবনের ঘটনা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আমাদের জিমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দেন এবং এই ধরনের আসক্তি থেকে হেফাজত করেন। আমিন। আপনার জীবন হারাম কন্টেন্ট থেকে মুক্ত রাখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ফেসবুক পেজের নাম ফিরে আসার গল্প, যা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।